শতরূপে সারদা। স্বামী অশেষানন্দ। পর্ব 1। স্বামী অখিলানন্দ আর আমি কলিকাতায় একই কলেজে পড়তাম। কলেজের নাম সেন্ট পলস কলেজ। অখিলানন্দ পড়তেন এক ক্লাস উঁচুতে। অখিলানন্দই আমাকে প্রথমে রাজা মহারাজের বা স্বামী ব্রহ্মানন্দের কাছে নিয়ে যান। মহারাজ তখন সঙ্ঘের অধ্যক্ষ আছেন বলরাম বসুর বাড়িতে। প্রায় প্রতি সপ্তাহেই আমরা বলরাম মন্দিরে গিয়ে তাকে দর্শন ও প্রণাম করে আসতাম। একদিন সন্ধ্যাবেলা বলরাম মন্দিরে গিয়ে দেখি মহারাজ বাইরে কোথাও গেছেন। কয়েকজন ভক্ত সেখানে ছিলেন। তারা আমাকে জিজ্ঞাসা করলেন আমি উদ্বোধনে গিয়ে মাকে দর্শন করে আসতে চাই কি না। আমি অখিলানন্দকে জিজ্ঞাসা করলাম তার কি ইচ্ছা। অখিলানন্দ বললেন, এখানে একজন সাধুর সঙ্গে আমার একটু দরকার আছে, আমি যেতে পারছি না, তুমি বরং যাও। আমি মাকে দেখেছি, তুমি তো দেখোনি, তোমার কাছে এটা একটা মহাভাগ্যের কথা। বলরাম মন্দির থেকে উদ্বোধন হেঁটে যেতে 10-15 মিনিট লাগে। উদ্বোধনে গিয়ে আমি অফিস ঘরে বসে আছি, এমন সময় স্বামী ধীরানন্দ বা কৃষ্ণলাল মহারাজ আমাকে সেখানে দেখতে পেয়ে বললেন, আমি তোমাকে বলরাম মন্দিরে কয়েকবার দেখেছি, তোমার ধর্মজীবনের ভার কে নেবে সে সম্বন্ধে কিছু ভেবেছ? সেই সময় আমি কান্ট, হেগেল, প্লেটো এইসব খুব পড়ছি। এদের মধ্যে প্লেটো ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয়। পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে তাকেই আমি সর্বাগ্রগণ্য মনে করতাম। অ্যারিস্টটলকেও পছন্দ করতাম তার যুক্তি প্রণালীর জন্য, কিন্তু প্লেটো আমার কাছে শ্রদ্ধা পেতেন তার অতীন্দ্রিয় আদর্শের জন্য। কৃষ্ণলাল মহারাজকে আমি বললাম, আমি অনেকটা ইয়াঙ্কি ছোকরাদের মতন, খুব কট্টর স্বভাবের আর অত্যন্ত স্বাধীনচেতা। বাইবেল পড়েছি, কারণ সেন্ট পলস কলেজে বাইবেল পড়া বাধ্যতামূলক, কিন্তু গীতা টিতা আমি পড়িনি। আমার কথা শুনে কৃষ্ণলাল মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। শেষে বললেন, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে তুমি কিছুই বোঝো না। ধর্মজীবনেই একজন পথপ্রদর্শকের দরকার। তিনি যেন মশাল হাতে করে পথ দেখিয়ে নিয়ে চলেন। মনে করো তুমি একটা গুহা মন্দিরে গিয়েছো, সেখানে তো সব অন্ধকার। যদি তুমি একা যাও, নির্ঘাত তোমার মাথা দেয়ালে ঠোক্কর খাবে, কিন্তু একজন পান্ডা যদি তোমার সঙ্গে সঙ্গে আলো নিয়ে চলে, তাহলে তোমার আর আঘাত লাগার সম্ভাবনা থাকে না। তুমি নিশ্চিন্ত মনে দেব দর্শন করতে পারো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি বলতে চাচ্ছেন? তিনি উত্তর দিলেন, আমি এই বলতে চাই যে শ্রীশ্রীমা ওপরে রয়েছেন, তোমার উচিত তার কাছে গিয়ে তার কৃপা ভিক্ষা করা, তার কাছে প্রার্থনা করা যাতে তিনি তোমায় দীক্ষা দেন। এটা 1917 খ্রিস্টাব্দের কথা। সেই সময় শ্রীমার কথা বাইরে খুব বেশি প্রচার হয়নি। মায়ের কোনো জীবনী গ্রন্থ বা ফটো তখন পাওয়া যেত না। মা যখন কলকাতা আসেন তখন যাতে তার এবং তার সঙ্গিনীদের থাকবার সুবিধে হয়, সেই জন্য স্বামী শারদানন্দ উদ্বোধনে মায়ের বাড়ি তৈরি করেছিলেন। আমি যে অফিস ঘরে বসেছিলাম সেটা ছিল একতলায়। ওপরের তলায় ঠাকুর ঘরে মা থাকতেন। স্ত্রী ভক্তদের জন্য প্রতিদিনই মায়ের দর্শনের ব্যবস্থা থাকত। পুরুষ ভক্তরা শুধু মঙ্গল ও শনিবার মায়ের কাছে যেতে পারতেন। রাসবিহারী মহারাজ উদ্বোধন এবং জয়রামবাটি দু জায়গাতেই মায়ের সঙ্গে তার সেবার জন্য থাকতেন। তিনি ওই অফিস ঘরে এসে বললেন, যারা মাকে দর্শন করতে চান আমার সঙ্গে আসুন। তিনি আমাদের বলে দিলেন আমরা যেন মায়ের সঙ্গে কোনো কথা না বলি, তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করে অন্য সিঁড়ি দিয়ে নেমে আসব। রাসবিহারী মহারাজের পেছন পেছন মায়ের কাছে গিয়ে দেখলাম মা ঘোমটা দিয়ে বসে আছেন। মাকে প্রণাম করলাম। প্রণাম করে সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি, কৃষ্ণলাল মহারাজ আমায় বললেন, মাকে বলেছিলে তোমায় কৃপা করতে, তোমায় দীক্ষা দিতে? আমি বললাম, না মহারাজ,
আমাদের বলা হয়েছিল কথা না বলতে। তিনি তখন রাসবিহারী মহারাজকে বলে দিলেন, রাসবিহারী, তুমি এই ছেলেটিকে মায়ের কাছে নিয়ে যাও। মাকে বলো এর মহারাজের কাছে যাতায়াত আছে, তিনি যেন অনুগ্রহ করে একে কৃপা করেন। রাসবিহারী মহারাজ একটু গোঁড়া ছিলেন, কৃষ্ণলাল মহারাজ সেটা জানতেন। সেই জন্য তিনি আরও বলে দিলেন যে আমি ব্রাহ্মণ ছেলে, সম্ভ্রান্ত বংশীয়, কলেজে পড়ি ইত্যাদি। কাজে আমি আবার মাকে দর্শন করার সুযোগ পেলাম। এবার দেখলাম মায়ের মাথায় ঘোমটা নেই। মা বললেন, কেন বাবা, তুমি তো রাখালের কাছে যাও, রাখালই তো তোমায় দীক্ষা দিতে পারে, সে দেবার অধিকারীও বটে, তবে আমার কাছে কেন চাচ্ছ? আমি বললাম, মা, তুমি যদি আমায় কৃপা করো, আমি মনে করব সে আমার পরম সৌভাগ্য, আমার কাছে সেটা ভগবত অনুগ্রহ বলে মনে হবে। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা তাই হবে, তুমি 2 দিন পরে এসো, গঙ্গা স্নান করে আসবে, সকালবেলাটা কিছু খেও না, নিচের অফিস ঘরে এসে অপেক্ষা করো, ঠাকুরের পুজো শেষ করে আমি কাউকে পাঠাবো তোমায় ওপরে নিয়ে আসতে, তারপর তোমার দীক্ষা হবে। মা যা যা বললেন, নিচে নেমে এসে কৃষ্ণলাল মহারাজকে সব বললাম। উনি খুব খুশি হলেন, মনে হলো তার আনন্দ আমার চেয়েও বেশি। সেদিন আমি ভেবে যাইনি যে দীক্ষা প্রার্থনা করব। আকস্মিকভাবে সব যোগাযোগ হয়ে গেল। আমার তখন 17 বছর বয়স। দীক্ষার তাৎপর্য কী তাই আমি তখন জানতাম না। আমার খালি এই মনে হয়েছিল যে মা আমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমার খুব নিকটজন, আমি অপরিচিত হলেও তিনি আমার অত্যন্ত আপন। সত্যি কথা বলতে কি, মা যে স্বয়ং জগন্মাতা এ কথা আমার তখন মনেই হয়নি। পরবর্তীকালে পূজনীয় শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দ আমার চোখ খুলে দিয়েছিলেন। মা তার সমস্ত আধ্যাত্মিক বিভূতি গোপন করে রাখতেন, আমি শুধু অনুভব করতাম তার অসীম দয়া, অফুরন্ত স্নেহ আর অপার করুণা। কিন্তু তিনিই যে মানবী রূপে অবতীর্ণা স্বয়ং আদ্যাশক্তি, এ কথা আমি তখন বুঝতে পারিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তার কথা অখিলানন্দকে সব বললাম। আরও বললাম যে দীক্ষা কি, আমাকে কি কি করতে হবে বা কিভাবে দীক্ষার জন্য প্রস্তুত হতে হবে সেসব আমি কিছুই জানি না। তিনি আশ্বাস দিয়ে বললেন যে চিন্তার কোনো কারণ নেই, তিনি আমাকে সব বুঝিয়ে দেবেন। যেদিন দীক্ষা হবে তার আগের দিন সন্ধ্যাবেলা কলেজ স্ট্রিট বাজারে গেলাম, কিছু ফল, মিষ্টি আর ফুল কিনলাম, আর কিনলাম একটা লাল পেড়ে শাড়ি মাকে দেব বলে। সেই রাতটা আমার একটু দুশ্চিন্তায় কাটলো। অখিলানন্দের কাছে শুনেছিলাম দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয়, সে ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই। আমি কিন্তু এতদিন একটা নির্দিষ্টভাবে আমার ইষ্টমূর্তির চিন্তা করে এসেছি, যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব? আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে পারবো না। আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে মা আমার এইটা পছন্দ। বেশ কিছুক্ষণ এইরকম দুর্ভাবনায় কাটলো, আমি ঘুমোতে পারলাম না। পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। যথাসময় ডাক আসতেই আমি উপরে গেলাম। মা নিজেই পুজো করলেন, তারপর মা আমাকে মন্ত্র দিলেন। সঙ্গে সঙ্গে আমার হৃদয়তন্ত্রীতে যেন ঝংকার দিয়ে উঠল। আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, মা অসাধারণ, সন্দেহ নেই তিনি অন্তর্যামী, আমার মনের কথা সব তিনি জানেন। আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল। দীক্ষার পর মা আমায় জিজ্ঞাসা করলেন, তুমি দুপুরে এখানে প্রসাদ পাবে তো? আমি বললাম, মা আমি গোটা দিনের ছুটি নিইনি, শুধু একবেলার ছুটি নিয়েছি। মা তখন আমাকে কিছু ফল মিষ্টি প্রসাদ দিলেন। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম।